গরম পড়তেই সকালের রোদটা তীব্র আকার নিয়েছে, তবু ভালো লাগছে। আর এই যে সকালটা শুরু হচ্ছে মায়ের হাতের চা দিয়ে। মায়ের কাছে এলেই মা এইভাবে সুন্দর করে চা করে খাওয়ায়। আর এদিকে সেজমার কাছে চলে এসেছি, কারণ আমার ফোনে আবদার ছিল, মানে ওই ব্যাঙ্গালোর থাকতেই, যে আমাকে তুমি চিড়ে খই দই মেখে খাওয়াবে। সরস্বতী পুজোয় যে মিস হয়ে গেছে, তাই সেজমা মেখে ভালোবাসায় জড়ানো যে কোনো খাবার অমৃত। ফাটাফাটি শাক ভাজা, এখানে বাঁধাকপি, এখানে চাটনি, এটা ডাল, আমার পছন্দের ডাল, এখানে বিট বাটা, তাই তো। আর এইটা হচ্ছে আমার পছন্দের বোয়াল মাছ। এই হলো আজকে দুপুরের মেনু, সবকটা আমার ফেভারিট। দুপুরের এত ভালো ভালো খাবার খেয়ে লাগালাম ঘুম থেকে উঠে দেখছি ত্রিপর্ণাদির কাছে চলে এসেছে ওর নাচের সব খুদেরা, ওর সাথেও অনেক দিন পর দেখা। আর তারপর চলে গেছিলাম আমার ছোটোবেলাকার বন্ধুর বাড়ি। এই বাড়িতে প্রচুর স্মৃতি, থাকা, খাওয়া, আড্ডা, অনেক। কিন্তু আমার বন্ধু কিছুতেই ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, সে কিছুতেই আসবে না। আর আমি জোর করে যাচ্ছি, প্লিজ আয়, তুই থাকিস দুবাইয়ে আর আমি ব্যাঙ্গালোর। তো দেখা হওয়াটা মানে খুবই অসম্ভব। তো এতদিন পর দেখা, একটু ব্লগে থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম রিমিদির বাড়ি। রিমিদির সাথেও আজকে অনেক দিন পর, মানে প্রায় একটা বছর পর দেখা হচ্ছে। ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, কিন্তু জোর করে তো আমি আনবই, কারণ আমার ব্লগে একটু রাখতেই হবে এই কাছের মানুষগুলোকে। কারণ যখন আমি অত দূরে বসে থাকি, তখন আমার এগুলোই একদম ওষুধের মতো কাজ করে, মন ভালো করে সব থেকে বেশি। তখন মনে হয় এই তো সবাই কি সুন্দর কাছে আছে। যাই হোক, বিকেল থেকে এতগুলো কাছের মানুষদের সঙ্গে দেখা করে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। আর আমি সাথে বাবা মাকেও নিয়ে গেছিলাম। তো বিকেল থেকে এই যে এত ভালো একটা সময় কাটালাম, এগুলোই রয়ে যাবে আমার মনে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।